এখানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইউনিয়ন সেটটা কি হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। মানে এক্স একটা সেট দেওয়া রয়েছে, এক্স সেটটা বলছে 1 3,5, ওয়াই একটা সেট রয়েছে যেটা হচ্ছে 1 2 and 3। এবার তাহলে বলছে এক্স ইউনিয়ন ওয়াই কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। ইউনিয়ন সেট বলতে কি বোঝায় না, এই দুখানা সেটের মধ্যে যেগুলো কমন রয়েছে, যে এলিমেন্টগুলো দুটো সেটের মধ্যে রয়েছে সেগুলো তো বসবেই। যেমন ধরো 1 এখানেও রয়েছে এখানেও রয়েছে, 1টা বসে যাবে। 3 এই এলিমেন্টটা এখানেও রয়েছে এখানেও রয়েছে, এটাও বসবে। 5টা দেখো, 5 এলিমেন্টটা শুধুমাত্র এক্স এর মধ্যে রয়েছে, ওয়াই এর মধ্যে নেই, এটাকেও লিখতে হবে। আর 2টা ওয়াই এর মধ্যে রয়েছে কিন্তু এক্স এর মধ্যে নেই, এই এলিমেন্টটাকেও লিখব। ইউনিয়ন বলতে কি বোঝায়? ইউনিয়ন সেটটা হচ্ছে এমন একটা সেট যার মধ্যে সবকটা এলিমেন্ট থাকবে। কথাটা বুঝতে পারলে? মানে আমি এক্স আর ওয়াই এর ইউনিয়ন করছি, তো এক্স আর ওয়াই এর যতগুলো এলিমেন্ট রয়েছে সবকটা এলিমেন্ট থাকবে এক্স ইউনিয়ন ওয়াই এর মধ্যে। হ্যাঁ, তবে যেটা রিপিট করছি সেটা কিন্তু আমরা দুবার লিখব না। তো কি করেছি আমরা, 1 আর 3টাকে লিখলাম, কারণ 1 আর 3টা দুটোর মধ্যেই ছিল। তারপর এখানে 5 রয়েছে, 5টাকেও লিখে দেবো, 2 রয়েছে সেটাকেও লিখে দেবো। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে এ একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে এ ই আই ও ইউ, আর বি একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি। তাহলে এ ইউনিয়ন বি কত হবে? এ ইউনিয়ন বি এর মধ্যে এ আর বি এর সবকটা এলিমেন্টই থাকবে, যেটা রিপিট করছে সেটাকে আমরা দুবার লিখবো না। তো আমরা প্রথমে এ সেটের এলিমেন্টগুলোকে লিখে নিচ্ছি। এ সেটের এলিমেন্ট বলতে কত রয়েছে, এ ই আই ও ইউ এগুলো রয়েছে। আর এখানে দেখো এটা রিপিট করছে, তাহলে এটাকে লিখবো না, বাকিগুলোকে লিখে দেবো, মানে বি আর সিটাকে লিখে দেবো। নেক্সট কোশ্চেনে বলছে যে এ একটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলো কিরকম, ন্যাচারাল নাম্বার অ্যান্ড মাল্টিপল অফ 3। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 3 হবে, 6 হবে, 9 হবে, 12 হবে, এরকম ভাবে চলতে থাকবে। আবার বলছে বি একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার অ্যান্ড লেস দেন 6। তাহলে 1 হবে, 2 হবে, 3 4 5। লেস দেন 6 বলেছিল, তাই জন্য আমরা 6টাকে লিখবো না। তো আমাদের বলছে এ ইউনিয়ন বি কত হবে। তাহলে কত কত বসবে, আমরা প্রথমে বি সেটের এলিমেন্টগুলো লিখে দিচ্ছি। তাহলে এখানটা বসবে 1 2 3 4 5। এবার এ সেটের এলিমেন্টগুলো লিখছে, কিন্তু 3টা দেখো রিপিট করছে, তাই 3টাকে আর লিখবো না। 3টা তো একবার লেখা হয়ে গেছে অলরেডি, তো সেখানে 3টাকে লিখছি না। তাহলে 6 9 12, 6 9 12 এটা চলতে থাকছে এরকম ভাবে। এরপরে 15 হবে, 18 হবে। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এ একটা সেট রয়েছে, সেটের এলিমেন্টগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার আর একের থেকে বড় আর লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে কত হবে, এ একটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলো হচ্ছে একের থেকে বড়, মানে 2 3 4 5 6টাও বসবে, কারণ যেহেতু ইকুয়াল দেওয়া ছিল, যেহেতু এখানে ইকুয়াল দেওয়া ছিল। বি এর এলিমেন্টগুলো কত হবে, এইগুলো বলছে ন্যাচারাল নাম্বার, 6-এর থেকে বড় 10-এর থেকে ছোট। 6-এর থেকে বড় বলতে কত হচ্ছে 7 8 9। লেস দ্যান ইকুয়াল দেয়নি, লেস দ্যান ইকুয়াল দেয়নি বলে সেই কারণে আমরা এখানে 10টা লিখবো না। তাহলে এ ইউনিয়ন বি করলে কত হচ্ছে, এ ইউনিয়ন বি করলে হয়ে যাবে, আমরা প্রথমে এই সেটের এলিমেন্টগুলো লিখে নিচ্ছি 2 3 4 5 6। তো এখানে কোনো এলিমেন্ট রিপিট করছে না, মানে কোনো কিছু কমন নেই, তাহলে বি সেটের এলিমেন্টগুলো লিখছি 7 8 9। দুখানা সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিট করছে না, তো প্রথমে এ সেটের এলিমেন্টগুলো লিখলাম, তারপরে বি সেটের এলিমেন্টগুলো লিখেছি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এ একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 আর বি সেটটা হচ্ছে নাল সেট। তাহলে আমাদের এখানে এ ইউনিয়ন বি করতে বলেছে, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1 2 3। বি সেটটা তো নাল সেট রয়েছে, বি সেটটা তো নাল সেট রয়েছে, তাই বি সেটের মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, সুতরাং ইউনিয়ন সেটটা হচ্ছে 1 2 3। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে এ একটা সেট রয়েছে
যার এলিমেন্টগুলো হচ্ছে এ বি, আর বি একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি। তাহলে বলছে যে এটা কি বি এর সাবসেট, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো এর দুখানা এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই দুখানা এলিমেন্ট বি এর মধ্যেও রয়েছে, এই দুখানা এলিমেন্ট বি এর মধ্যেও রয়েছে। তাহলে এ ইজ আ সাবসেট অফ বি। এর সবকটা এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে, তাই এ ইজ আ সাবসেট অফ বি। এবার বলছে যে হোয়াট ইজ এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বিটা আমরা কি লিখবো দেখো, প্রথমে এ সেটের সবকটা এলিমেন্ট লিখে দিচ্ছি, এ আর বিটাকে লিখলাম। এবার বি সেটের এলিমেন্টগুলো লিখবো, কিন্তু যেটা রিপিট করছে সেটাকে আর লিখবো না। এ আর বিটা রিপিট করছে তাই এটাকে লিখবো না, শুধুমাত্র সি লিখবো। তাহলে দেখো এই যে সেটটা তৈরি হলো এটা কিন্তু বি সেটই পাওয়া যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? প্রথমে এ সেটের এলিমেন্টগুলো লিখেছিলাম, তারপরে বি সেটের এলিমেন্টগুলো লিখছিলাম, তো যেগুলো রিপিট করছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে শুধুমাত্র সিটা এখানে বসছে। তাহলে এ ইউনিয়ন বি করলে কত পাওয়া যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বি সেটই পাওয়া যাচ্ছে। তাহলে একটা জিনিস আমরা শিখলাম এখান থেকে, যদি এ ইজ আ সাবসেট অফ বি হয়, এ সেটের সবকটা এলিমেন্ট যদি বি এর মধ্যে থাকে, এ সেটের সবকটা এলিমেন্ট যদি বি এর মধ্যে থাকে, তাহলে আমরা এ ইউনিয়ন বি করলে বি সেটটাই পাবো। এ অ্যান্ড বি আর টু সেট such that A is a subset of B. তাহলে বলছে হোয়াট ইজ এ ইউনিয়ন বি। এটাই তো আমরা একটু আগে বললাম, যদি এটা বি এর সাবসেট হয়, যদি এটা বি এর সাবসেট হয়, তাহলে এ ইউনিয়ন বি করলে কত পাবো না, আমরা বি সেটটা পাবো। তাহলে এখানে আনসার হচ্ছে বি সেট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এ দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে, সি দেওয়া রয়েছে, ডি দেওয়া রয়েছে। তো আমাদের বলছে এ ইউনিয়ন বি কত হবে। তো আমরা কি করব দেখো, দেখো যখন আমরা এই ইউনিয়নটা করছি দুটো ভাবে করতে পারি আমরা। কিরকম ভাবে করব? প্রথমে আমরা দেখে নেব যে এ আর বি এর মধ্যে কি কি কমন রয়েছে। যেমন ধরো এ আর বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 আর 4টা কমন রয়েছে, তাহলে প্রথমে আমরা 3 4টাকে লিখে দিলাম। তারপর এ সেটের মধ্যে যা যা পড়ে থাকছে সেগুলোকে লিখে দেবো, 1 2 লিখে দিলাম, আর বি সেটের মধ্যে যা যা পড়ে থাকছে সেগুলো লিখে দেবো। এরকম ভাবেও করতে পারো, বা আরেক রকম প্রসিডিওর বলছি, প্রথমে এ সেটের সবকটা এলিমেন্ট লিখে দেবে 1 2 3 4, তারপর বি সেটের এলিমেন্টগুলো লিখবার সময় দেখবে কোনগুলো ম্যাচ করছে। 3টা ম্যাচ করছে তাহলে 3টা লিখবো না, 4 ম্যাচ করছে তাহলে লিখবো না, যে দুটো পড়ে রইলো সেগুলোকে লিখে দেবো। 5 আর 6টা এর মধ্যে ছিল না, তাহলে এখানে 5 6 বসবে। তোমরা দুরকম ভাবেই করতে পারো, মানে প্রথমে যেগুলো কমন রয়েছে সেগুলোকে লিখে দিলে, তারপর এ সেটের মধ্যে যা যা পড়ে থাকছে সেগুলোকে লিখলে, আর বি সেটের মধ্যে যা যা পড়ে থাকছে সেগুলোকে লিখলে, বা প্রথমে এ সেটটা পুরোপুরি লিখে নেবে, তারপর দেখবে যে বি সেটের সঙ্গে কোনগুলো ম্যাচ খাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে লিখে দেবে। নেক্সট আমাদের এ ইউনিয়ন সি বার করতে দিয়েছে, তো আমরা কি করব দেখো, এ সেটের সবকটা এলিমেন্ট আমরা লিখে দিচ্ছি, এখানটায় হয়ে যাচ্ছে 1 2 3 4। নেক্সট আমরা দেখবো যে এর সাথে সি এর কি কি কমন রয়েছে। সি তে রয়েছে 5 6 7 8, তাহলে কোনো কিছুই কমন নেই, তাহলে সি এর এলিমেন্টগুলো বসে যাবে 5 6 7 8। এটা হচ্ছে এ ইউনিয়ন সি। নেক্সট কোশ্চেনে দিয়েছে বি ইউনিয়ন সি। প্রথমে আমরা বি এর সবকটা এলিমেন্ট লিখে দিচ্ছি, তাহলে কত হবে 3 4 5 6। তারপরে আমরা দেখবো যে বি এর সাথে সি কি কি কমন রয়েছে, 5 6টা কমন রয়েছে, তাহলে সিটা যখন আমরা লিখবো এই 5 6টাকে লিখবো না, কারণ রিপিট করে যাবে নইলে, তাহলে এখানটায় বসছে 7 আর 8, তাহলে এটা হয়ে যাচ্ছে বি ইউনিয়ন সি। তবে নেক্সট বলছি বি ইউনিয়ন ডি। বিতে কত ছিল? বিতে ছিল 3 4 5 6, ডিতে ছিল 7 8 9 10, কোনো কিছু ম্যাচ খাচ্ছে না, তাহলে ডি এর এলিমেন্টগুলো আমরা লিখে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 7 8 9 10। এটা হয়ে যাচ্ছে বি ইউনিয়ন ডি। নেক্সট কি বলছে দেখো, বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। একই রকম ভাবে করবো আমরা। প্রথমে আমরা দেখে নেব যে এ বি আর সি এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো কমন রয়েছে। এতে ছিল 1 2 3 4, বিতে ছিল 3 4 5 6, তো 3 4টা দেখো দুটোর মধ্যেই কমন রয়েছে, তো আমরা প্রথমে 3 4টাকে লিখে নিলাম। নেক্সট আবার বিতে দেখো 5 6 রয়েছে, সিতেও 5 6 রয়েছে, তাহলে 5 6টা কমন হয়ে যাচ্ছে, এটাকে লিখে দিচ্ছি। আর কি কি পড়ে থাকছে, এতে রয়েছে 1 2,
তাহলে এখানটা লিখছি 1 2, বিতে তো সবকটা লেখা হয়ে গেছে, সিতে রয়েছে 7 8, তাহলে এটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। নেক্সট বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি। তো এ বি আর ডি এর মধ্যে ইউনিয়ন করতে হবে। দেখো এর সাথে বি এর মধ্যে কমন রয়েছে কোনটা, 3 4 কমন রয়েছে। বি এর সাথে ডি এর মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে কি কি এলিমেন্ট পড়ে রইল, 1 2 পড়ে থাকছে, 1 2টাকে লিখে দিলাম। এখানে 5 6 পড়ে থাকছে, 5 6টাকে লিখে দিলাম। ডি এর সাথে তো কোনো কিছু কমন নেই, তাহলে এখানে পড়ে থাকছে 7 8 9 10। মাথায় রাখবে সবকটা এলিমেন্ট একবার করেই বসবে। তারপরে রয়েছে 7এরটা, এখানে বলছে বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি করতে। আমরা বি এর সবকটা এলিমেন্ট লিখে দিচ্ছি, তাহলে এখানটায় কত হবে, 3 4 5 6। বি এর সবকটা এলিমেন্ট লিখে দিলাম, তাহলে হচ্ছে 3 4 5 6। আচ্ছা সি এর দেখো, বি এর সাথে সি এর মধ্যে কমন রয়েছে 5 6, বি এর সাথে সি এর মধ্যে কমন রয়েছে 5 6, তাহলে 5 6 বাদ দিয়ে আমরা 7 8টাকে লিখছি, 5 6টাকে বাদ দিয়ে আমরা 7 8টাকে লিখছি। আবার দেখো সি এর সাথে ডি এর মধ্যে 7 8টা কমন রয়েছে, সি এর সাথে ডি এর মধ্যে 7 8টা কমন রয়েছে, তাহলে 7 8টাকে বাদ দিয়ে 9 10টাকে লিখবো। এটা হচ্ছে বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ইন্টারসেকশন অফ ইচ পেয়ার অফ সেট, মানে সবার ইন্টারসেকশন বার করতে হবে। তো ইন্টারসেকশন বলতে কি বোঝায়, না যে সমস্ত এলিমেন্টগুলো কমন রয়েছে, মানে দুটো সেটের মধ্যেই রয়েছে, সেগুলোই বসবে। যেমন ধরো এখানে বলছিল যে এক্স সেটটার মধ্যে রয়েছে 1 3 5 আর ওয়াই সেটটার মধ্যে রয়েছে 1 2 3। তো তাহলে এদের মধ্যে কমন কত হচ্ছে, এদের মধ্যে কমন হয়ে যাচ্ছে 1 and 3। এক্স সেটটার মধ্যে রয়েছে 1 3 5, ওয়াই সেটটার মধ্যে রয়েছে 1 2 3, তাহলে এদের মধ্যে কমন কোনটা হচ্ছে, কমনটা হয়ে যাচ্ছে 1 আর 3, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই হয়ে যাবে 1 and 3। নেক্সট দেখো এখানে এ সেটটার মধ্যে রয়েছে এ ই আই ও ইউ আর বি সেটটার মধ্যে রয়েছে এ বি সি, তাহলে এদের মধ্যে কমন কোনটা হবে, মানে ইন্টারসেকশন কত হবে, এ ইন্টারসেকশন বি হয়ে যাবে এ, এ ইন্টারসেকশন বিটা হয়ে যাচ্ছে এ। নেক্সট কোশ্চেন, এখানে বলছে এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড মাল্টিপল অফ 3, মানে এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক্স, যেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার আর মাল্টিপল অফ 3, তাহলে কত হবে, 3 হবে 6 হবে 9 হবে 12 হবে। আবার বলছে বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে লেস দেন 6 অ্যান্ড ন্যাচারাল নাম্বার, তাহলে কত হবে 1 2 3 4 5, তাহলে এদের মধ্যে কি কি এলিমেন্ট কমন রয়েছে, 3টা কমন রয়েছে, তাহলে এ ইন্টারসেকশন বি এটা হয়ে যাচ্ছে 3। আচ্ছা বলে রাখি ইন্টারসেকশনটাকে এরকম ভাবে লেখা হয়ে থাকে, ইউনিয়নের বেলা আমরা লিখবো এরকম ভাবে, ইউনিয়নটাকে লেখা হয়ে থাকে এরকম ভাবে, আর ইন্টারসেকশনটাকে লেখা হয়ে থাকে এরকম ভাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড 1 লেস দেন এক্স অ্যান্ড লেস দেন ইকুয়াল টু 6, মানে এ একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর সেটা 1 থেকে বড় আর 6 ইকুয়াল বা 6 থেকে ছোট, তাহলে 1 থেকে বড় বলতে কত হবে, 2 3 4 5 6 হবে, 6 অবধি হবে। 1 থেকে বড় 6 থেকে ছোট অথবা ইকুয়াল বলেছিল, তাহলে 2 থেকে 6 অবধি হচ্ছে। তারপরে বলছে এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড 6 লেস দেন এক্স লেস দেন 10, মানে বি সেটের এলিমেন্টগুলো কিরকম হবে, 6 থেকে বড় আবার 10 থেকে ছোট, তো 6 থেকে বড় বলতে কত হচ্ছে, 7 হচ্ছে 8 হচ্ছে 9 হচ্ছে, তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন করলে কত হবে, দেখো এদের মধ্যে ইন্টারসেকশন করলে কোনো কিছু কমন নেই, কোনো এলিমেন্ট কিন্তু কমন নেই, তাহলে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে নাল সেট। নেক্সট 5 দেখো, 5 বলছে যে এ একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 আর বি একটা সেট রয়েছে, বি সেটটা হচ্ছে নাল সেট, বি সেটটা হচ্ছে নাল সেট, তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন করলে কত পাবো, এদের মধ্যে ইন্টারসেকশনটা হয়ে যাবে নাল সেট। যেহেতু এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে কিন্তু বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, বি সেটটা হচ্ছে নাল সেট, তাহলে এদের মধ্যে কমন কোনো এলিমেন্ট থাকছে না, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকছে না,
তাই এ ইন্টারসেকশন বিটা হচ্ছে নাল সেট। আচ্ছা, নেক্সট 6টা দেখো, এখানে কি বলছে, এ একটা সেট রয়েছে, বি একটা সেট রয়েছে, সি আর ডি সেটগুলো রয়েছে। তাহলে বলছে এ ইন্টারসেকশন বি কত হবে। এ আর বি এর মধ্যে কি কি কমন রয়েছে? এতে রয়েছে 3, 5, 7, 9, 11 আর বিতে রয়েছে 7, 9, 11। তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে? এটা হয়ে যাবে 7, 9, 11। আর বি ইন্টারসেকশন সি জিজ্ঞেস করেছে, বি ইন্টারসেকশন সি কত হবে? বিতে রয়েছে 7, 9, 11, 13 আর সিতে রয়েছে 11, 13, 15। তাহলে 11 আর 13টা দেখো দুটোর মধ্যেই কমন রয়েছে, তাহলে বি ইন্টারসেকশন সি হয়ে যাচ্ছে 11 আর 13। তবে নেক্সট বলছে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি কত হবে। প্রথমে আমরা এ ইন্টারসেকশন সিটা বার করে নিচ্ছি, এ আর সি এর মধ্যে কি কি কমন রয়েছে সেটা বার করছি। তো দেখো, এতে ছিল 3, 5, 7, 9, 11 আর সিতে ছিল কত? 11, 13, 15। তাহলে এ ইন্টারসেকশন সি হয়ে যাবে 11, এ ইন্টারসেকশন সি হয়ে যাবে 11। এবার আমাদের এ ইন্টারসেকশন সি এর সাথে ডি এর কি কমন রয়েছে সেটা দেখতে হবে। ডিতে কত ছিল? ডিতে ছিল 15 আর 17, ডিতে ছিল 15 আর 17। দেখো এই দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এই দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে লিখে দেবো এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, এটা হচ্ছে নাল সেট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এ ইন্টারসেকশন সি কত হবে। এ আর সি এর মধ্যে কি কমন রয়েছে? এ আর সি এর মধ্যে কমন রয়েছে 11, তাহলে এ ইন্টারসেকশন সি ইকাল টু হয়ে যাবে 11। তারপরে বলছে বি ইন্টারসেকশন ডি কত হবে। বিতে রয়েছে 7, 9, 11, 13 আর ডিতে রয়েছে 15, 17। এই দুটোর মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে লেখা যেতে পারে বি ইন্টারসেকশন ডি, এটা হচ্ছে নাল সেট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত হবে। প্রথমে আমরা বি ইউনিয়ন সি বার করে নেবো, প্রথমে আমরা বি ইউনিয়ন সিটা বার করে নিচ্ছি। বি ইউনিয়ন সি বলতে কত হবে? বি সেটের সবকটা এলিমেন্ট লিখে দিচ্ছি, 7, 9, 11, 13, 7, 9, 11, 13 লিখলাম। সি এর মধ্যে কত রয়েছে? সি এর মধ্যে রয়েছে 11, 13, 15। তো 11টা দেখো কমন রয়েছে, 13টাও দেখো কমন রয়েছে, তাহলে 11 আর 13টাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকছে 15। তাহলে এটা হয়ে যাচ্ছে বি ইউনিয়ন সি। নেক্সট আমাদের বার করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত হয়। তো এ সেটের মধ্যে ছিল কত? এ সেটের মধ্যে ছিল 3, 5, 7, 9, 11 আর বি ইউনিয়ন সি এর মধ্যে রয়েছে কত? 7, 9, 11, 13, 15। তাহলে এদের মধ্যে কোনটা কমন হচ্ছে? এদের মধ্যে কমন হচ্ছে 7, 9, 11টা, এদের মধ্যে কমন হচ্ছে 7, 9, 11। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এ ইন্টারসেকশন ডি কত হবে। এ আর ডি এর মধ্যে কি কমন রয়েছে, কোনটা ম্যাচ রয়েছে, কোন কোন এলিমেন্টগুলো? দেখো এতে রয়েছে 3, 5, 7, 9, 11 আর ডিতে রয়েছে 15, 17, কোনো এলিমেন্ট ম্যাচ খাচ্ছে না, তাহলে এটা হচ্ছে নাল সেট। আট নাম্বার এটা দেখো, এখানে বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি কত হবে। তো আমরা প্রথমে বি ইউনিয়ন ডি বার করছি। বি ইউনিয়ন ডি বলতে কত হবে? বি এর এলিমেন্টগুলো লিখছি 7, 9, 11, 13। ডি এর সঙ্গে বি এর কোনো এলিমেন্ট কমন নেই, বি এর সাথে কোনো এলিমেন্ট ডি এর কমন নেই, তাহলে এখানটা ডি এর এলিমেন্টগুলোকে অবশ্যই দিলাম 15, 17। এটা হচ্ছে বি ইউনিয়ন ডি। এ সেটের মধ্যে কত ছিল? এ সেটের মধ্যে ছিল 3, 5, 7, 9, 11। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি বার করছি, মানে এই দুটোর মধ্যে কি কি কমন রয়েছে সেটা দেখব। দেখো 7, 9, 11 দুটোর মধ্যেই কমন রয়েছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি হয়ে যাচ্ছে 7, 9, 11। নেক্সট 9-এরটা দেখো, 9-এ দেওয়া রয়েছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন দিয়ে রয়েছে বি ইউনিয়ন সি। তো আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি বার করছি। এ ইন্টারসেকশন বি বলতে এ আর বি এর মধ্যে যা যা কমন রয়েছে 7, 9, 11 কমন রয়েছে,
তাহলে এটা হয়ে যাচ্ছে 7, 9, 11। আচ্ছা, নেক্সট বি ইউনিয়ন সি বার করছি। প্রথমে বি এর এলিমেন্টগুলো বসিয়ে দিচ্ছি। বি এর এলিমেন্টগুলো হচ্ছে 7, 9, 11, 13। সি এর এলিমেন্টগুলো কত রয়েছে? 11 আর 13টা কমন রয়েছে, তাহলে 11 আর 13 বাদ যাবে। 11 আর 13টা বাদ যাবে, তাহলে হচ্ছে 15। এবার আমাদের বার করতে হবে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত হচ্ছে সেটা বার করতে হবে। মানে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করতে হবে। দেখো দুটোর মধ্যে 7, 9, 11টা কমন রয়েছে, তাহলে 7, 9, 11 এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 10 নম্বরটা দেওয়া হচ্ছে এ ইউনিয়ন ডি। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত? প্রথমে আমরা এ ইউনিয়ন ডি বার করছি। এর মধ্যে কত রয়েছে? এর মধ্যে রয়েছে 3, 5, 7, 9, 11। আর ডি এর মধ্যে কত রয়েছে? ডি এর মধ্যে রয়েছে 15 আর 17। কোনো এলিমেন্ট কমন নেই, তাই কোনো কিছু বাদ পড়েনি। নেক্সট আমরা বি ইউনিয়ন সি বার করছি। বি এর মধ্যে কত রয়েছে? বি এর মধ্যে রয়েছে 7, 9, 11, 13। আচ্ছা, সি এর মধ্যে কত রয়েছে? 11, 13টা দেখো কমন রয়েছে, তাহলে এটাকে লিখবো না, শুধুমাত্র 15টাকে লিখবো। নেক্সট আমাদের এই দুটোর ইন্টারসেকশন করতে হবে। এ ইউনিয়ন ডি এর সাথে বি ইউনিয়ন সি, এই দুটোর আমরা ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন মানে কি কি কমন রয়েছে? 7, 9, 11টা কমন রয়েছে, তাহলে এখানটা বসছে 7, 9, 11। আচ্ছা, 15টাও কমন ছিল, তাহলে এখানটাতে 15টাও বসবে। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এ বি সি ডি এই চারটে সেট দেওয়া রয়েছে সেট বিল্ডার ফর্মে। তো আমাদের এই জিনিসগুলো জিজ্ঞেস করা হচ্ছে। তো প্রথমে কি বলছে দেখো, বলছে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার। মানে এই সেটের এলিমেন্টগুলো তাহলে কত হবে? এই সেটের এলিমেন্টগুলো হয়ে যাবে 1, 2, 3, 4, 5 এরকম ভাবে চলতে থাকছে, কারণ এটা বলে দিয়েছিল এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা, বি সেটের এলিমেন্টগুলো কত বলছিল? এই সেটটার এলিমেন্টগুলো বলছিল যে ইভেন ন্যাচারাল নাম্বার, মানে 2, 4, 6, 8 এরকম ভাবে চলতে থাকছে। সি এর এলিমেন্টগুলো কত বলছিল? এটা বলছিল অড ন্যাচারাল নাম্বার, তাহলে 1, 3, 5, 7 এটা হচ্ছে সি সেটের এলিমেন্ট। আর ডি সেটের এলিমেন্টগুলো কি বলছিল? এগুলো বলছিল প্রাইম নাম্বার, তাহলে কত হবে? ডি সেটের মধ্যে বসছে 2, 3, 5, 7, 11 এরকম ভাবে চলতে থাকছে ডি সেটটা। এবার আমাদের বলছে এ ইন্টারসেকশন বি কত হবে। তো দেখো এ আর বি এর মধ্যে কি কি কমন রয়েছে? 2 কমন রয়েছে, 4 কমন রয়েছে। এই যে 2 কমন রয়েছে, 4টা কমন রয়েছে, 6 কমন রয়েছে, 8 কমন রয়েছে। এরকম ভাবে চলতে থাকছে। তো দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বি সেটই। আমরা এখানে বি সেটটাই পাচ্ছি। কথাটা বুঝতে পারলে? এ আর বি এর মধ্যে কি কি কমন রয়েছে? 2, 4, 6, 8 এরকম ভাবে এলিমেন্টগুলো কমন রয়েছে। তো যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বি সেট। নেক্সট কি বলছে? এ ইন্টারসেকশন সি কত হবে। এ আর সি এর মধ্যে কি কি কমন রয়েছে? এ সেটের মধ্যে ছিল 1, 2, 3, 4, 5, 6, আর সি সেটের মধ্যে ছিল 1, 3, 5, 7 অড নাম্বারগুলো ছিল। তাহলে এ ইন্টারসেকশন সি এর মধ্যে হবে 1, 3, 5, 7 এগুলোই দেখো কমন রয়েছে। 1টা কমন রয়েছে, 3 কমন রয়েছে, 5 কমন রয়েছে, 7 কমন রয়েছে, এরকম ভাবে চলতে থাকছে। তো আমরা যে সেটটা পাচ্ছি সেটা হচ্ছে সি সেট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এ ইন্টারসেকশন ডি কত হবে। তো এ সেটের মধ্যে কত ছিল? এ সেটের মধ্যে ছিল 1, 2, 3, 4 এরকম ভাবে ছিল। আর ডি এর মধ্যে কত ছিল? 2, 3, 5, 7 এরকম ভাবে প্রাইম নাম্বারগুলো ছিল। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন করলে কত পাবো? আমরা পাবো 2, 3, 5, 7, 11 এরকম ভাবে আমরা প্রাইম নাম্বারগুলোই পাবো। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশনটা হয়ে যাচ্ছে ডি সেট। আমরা যে সেটটা পাচ্ছি সেটা হচ্ছে ডি সেট। নেক্সট বলছে বি ইন্টারসেকশন সি কত হবে। দেখো বি এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে? বি এর মধ্যে রয়েছে 2, 4, 6, 8 এরকম ভাবে রয়েছে। বি এর মধ্যে রয়েছে 2, 4, 6, 8 এরকম ভাবে রয়েছে। আর সি এর মধ্যে কি কি রয়েছে? সি এর মধ্যে রয়েছে
1 3 5 7 এরকম ভাবে রয়েছে, 1 3 5 7 এরকম ভাবে রয়েছে। তো এদের মধ্যে কি কমন রয়েছে? বি ইন্টারসেকশন সি, কোনো কিছু কমন পাওয়া যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে নাল সেট। তারপরে হচ্ছে বি ইন্টারসেকশন ডি কত হবে? বি সেটের মধ্যে কত ছিল? 2 4 6 8 এইগুলো ছিল। আর ডি এর মধ্যে কত ছিল? ডি এর মধ্যে ছিল 2 3 5 7 11 এরকম ভাবে প্রাইম নাম্বারগুলো ছিল। তাহলে বি আর ডি এর মধ্যে কি কমন হচ্ছে? শুধুমাত্র 2টা কমন হচ্ছে। বি আর ডি এর মধ্যে শুধুমাত্র 2টা কমন হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে সি আর ডি এর মধ্যে কি কমন রয়েছে। তো আমরা কি করব? সি সেটের মধ্যে ছিল 1 3 5 7 এরকম ভাবে ছিল, আর ডি এর মধ্যে ছিল 2 3 5 7 এইগুলো ছিল। তো সি ইন্টারসেকশন ডি করলে আমরা কত পাবো? এদের মধ্যে দেখো 3টা কমন রয়েছে, আবার 5টা কমন রয়েছে, আবার 7 কমন রয়েছে, 11 কমন রয়েছে, এরকম ভাবে চলতে থাকছে। সি এর মধ্যে ছিল অড নাম্বারগুলো ছিল, মানে 1 3 5 7 9 11 13 এই সমস্ত অড নাম্বারগুলো ছিল। এরপরে 15 হবে। আবার ডি এর মধ্যে কি ছিল? শুধুমাত্র প্রাইম নাম্বারগুলো ছিল, মানে 2 3 5 7 11। এরপরে হবে 17। তো এদের মধ্যে কোনগুলো কমন হচ্ছে? 3টা কমন হচ্ছে, 5 কমন হচ্ছে, 7 কমন হচ্ছে, 11 কমন হচ্ছে, এরপরে 17 কমন হতো। মানে সি ইন্টারসেকশন ডি করলে আমরা কি পাচ্ছি তাহলে? সি ইন্টারসেকশন ডি এর এলিমেন্টগুলো যদি এক্স হয়, তাহলে এক্স হচ্ছে অড প্রাইম নাম্বার। এক্স ইজ অড প্রাইম নাম্বার। কথাটা বুঝতে পারলে? মানে যেগুলো অড নাম্বার এবং যেগুলো প্রাইম নাম্বার, সেগুলোই হচ্ছে সি ইন্টারসেকশন ডি এর এলিমেন্ট। অড আর প্রাইম দুটোই হতে হবে। নেক্সট এখানে দুখানা সেট দেওয়ার হচ্ছে। একটা সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4, আর একটা সেটের এলিমেন্টগুলো বলছে এক্স। এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার। এটা 4-এর সাথে ইকুয়াল অথবা 4-এর থেকে বড়, এবং 6-এর থেকে ছোট বা 6-এর সাথে ইকুয়াল। মানে এক্সটা হচ্ছে গ্রেটার দেন 4 অর ইকুয়াল টু 4, আর লেস দেন ইকুয়াল 6। তাহলে এলিমেন্টগুলো কত হবে? 4-এর ইকুয়াল বলেছিল অথবা 4-এর থেকে বড় বলেছিল, আর 6-এর ইকুয়াল বলেছিল অথবা 6-এর থেকে ছোট বলেছিল। 6-এর ইকুয়াল বলেছিল বলে আমরা 6টাকে লিখেছি। একই রকম ভাবে 4-এর ইকুয়াল বলেছিল বলে আমরা 4টাকে লিখেছি। এবার এই সেট দুটো ডিসজয়েন্ট সেট কিনা সেটা আমাদের দেখতে বলেছে। ডিসজয়েন্ট সেট বলতে কি বোঝায়? মানে এদের মধ্যে কোনো কিছু কমন থাকবে না। তো দেখো এখানে একটা কমন এলিমেন্ট রয়েছে, 4টা রয়েছে কমন এলিমেন্ট। তাই লিখে দিতে হবে যে এটা ডিসজয়েন্ট সেট নয়। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে এ ই আই ও ইউ, এখানে রয়েছে সি ডি ই এফ। তো এই দুটো সেটের মধ্যে কোনটা কমন রয়েছে? দুটো সেটের মধ্যে কমন রয়েছে ই, তাহলে এটাও ডিসজয়েন্ট সেট নয়। নেক্সট কোশ্চেনে বলছে এক্স ইজ অ্যান ইভেন ইন্টিজার, এটাতে বলছে এক্স ইজ অ্যান অড ইন্টিজার। একটাতে বলছে ইভেন ইন্টিজার, একটাতে বলছে অড ইন্টিজার। তো এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাহলে এই দুটো হচ্ছে ডিসজয়েন্ট। এই দুটোর মধ্যে যেহেতু কোনো কমন এলিমেন্ট নেই, এটা হচ্ছে ডিসজয়েন্ট। যেহেতু এই দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই এটা হচ্ছে ডিসজয়েন্ট। নেক্সট কোশ্চেনে আমাদের এ মাইনাস বি বার করতে দিয়েছে। তো এ সেটের মধ্যে কত দেওয়া হচ্ছে? 3 6 9 12 15 18 21। আর বি সেটের মধ্যে কত রয়েছে? 4 8 12 16 20। দুটোর মধ্যে কি কি কমন রয়েছে? দেখো 12টা দুটোর মধ্যেই কমন রয়েছে। আর কোনটা কমন রয়েছে? আর কোনো কিছু কমন নেই। তো যেটা কমন সেটা বাদ দিয়ে এর বাকি এলিমেন্টগুলো বসে যাবে। মানে এ মাইনাস বি করলে কত হচ্ছে? এ মাইনাস বি করলে আমরা পেয়ে যাচ্ছি 3 6 9, 12কে বাদ দেব 15 18 21। মানে দুটো সেটের মধ্যে যা যা কমন রয়েছে সেই কমনটাকে বাদ দিয়ে এর মধ্যে বাকি যে এলিমেন্টগুলো রয়েছে
এর মধ্যে বাকি এলিমেন্টগুলো বসবে, আমরা কিন্তু বি এর বাকি এলিমেন্টগুলো লিখবো না। কথাটা বুঝতে পারলে? যেহেতু এ মাইনাস বি বার করতে দিয়েছে, তো আমরা কি করলাম, এ আর বি এর মধ্যে কি কি কমন রয়েছে সেটা দেখলাম যে কমন রয়েছে 12। তো 12 বাদ দিয়ে এ সেটের যে বাকি এলিমেন্টগুলো সেটা হচ্ছে এ মাইনাস বি। নেক্সট বলছে এ মাইনাস সি কত হবে। সি সেটের মধ্যে কত রয়েছে, 2 4 6 রয়েছে, 8 10 12 14 16 রয়েছে। তো এ আর সি এর মধ্যে কি কি কমন রয়েছে, দেখো 6টা কমন রয়েছে। আর কোনটা কমন রয়েছে, 12 কমন রয়েছে। আর কোনো কিছু কমন নেই। তাহলে এ মাইনাস সি কত হবে, এই কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে এর মধ্যে যা যা পড়ে থাকছে 3 9 15 18 21, এটা হচ্ছে এ মাইনাস সি। 3 9 15 18 21। এ মাইনাস ডি বলতে কত হবে, এ আর ডি এর মধ্যে কি কি কমন রয়েছে, 15 কমন রয়েছে। আর কোনো কিছু কমন নেই। তাহলে এর মধ্যে আর কি কি এলিমেন্ট পড়ে থাকছে, এর মধ্যে এলিমেন্টগুলো পড়ে থাকছে 3 6 9 12 18 21। তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস ডি। 3 6 9 12 18 21, এটা হচ্ছে এ মাইনাস ডি। নেক্সট হচ্ছে বি মাইনাস এ। তো আমরা এ আর বি এর মধ্যে কমনটা বার করছি, কমনটা হচ্ছে 12, আর কোনো কিছু কমন নেই। আচ্ছা, এই কমনটা বাদ দিয়ে বি এর মধ্যে আর যা যা এলিমেন্ট পড়ে রয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এ। তাহলে 4 8 16 20। যেহেতু এখানে বি মাইনাস এ লেখা ছিল, তো বি এর মধ্যে আর যা যা এলিমেন্ট পড়ে রয়েছে সেটা হবে বি মাইনাস এ। নেক্সট কোশ্চেন বলছে সি মাইনাস এ। সি আর এর মধ্যে কি কি কমন রয়েছে, 6 কমন রয়েছে, আর কমন রয়েছে 12, আর কোনো কিছু কমন নেই। তো সি মাইনাস এ বলেছে, তাহলে সি এর মধ্যে বাকি যা যা এলিমেন্টগুলো পড়ে থাকছে, কোনগুলো পড়ে থাকছে 2 4 8 10 14 16, এটা হচ্ছে সি মাইনাস এ। 2 4 8 10 14 16। তারপরে বলছে ডি মাইনাস এ। ডি মাইনাস এ, ডি আর এর মধ্যে কি কি কমন রয়েছে, শুধুমাত্র 15 কমন রয়েছে। তাহলে ডি মাইনাস এ বলতে কত হবে, ডি এর মধ্যে আর যা যা এলিমেন্ট পড়ে রইল, মানে 5 10 20, এটা হচ্ছে ডি মাইনাস এ। তারপর হচ্ছে বি মাইনাস সি। বি আর সি এর মধ্যে কি কি কমন রয়েছে দেখো, 4 কমন রয়েছে, 8 কমন রয়েছে, 12 কমন রয়েছে, 16 কমন রয়েছে। তাহলে বি মাইনাস সি করলে আমরা পেয়ে যাব বি এর মধ্যে আর যা যা এলিমেন্ট পড়ে থাকছে, মানে শুধুমাত্র 20 পড়ে থাকছে। তারপর হচ্ছে বি মাইনাস ডি। বি মাইনাস ডি করলে কত পাবো, বি আর ডি এর মধ্যে কি কি কমন রয়েছে, 20 কমন রয়েছে, আর কোনো কিছু কমন নেই। তাহলে বি এর মধ্যে আর কি কি এক্সট্রা পড়ে থাকছে, 4 8 12 16, এটা হচ্ছে বি মাইনাস ডি। সি মাইনাস বি বলতে কত হবে, সি আর বি এর মধ্যে কি কি কমন রয়েছে, 4 রয়েছে, 8 রয়েছে, 12 রয়েছে, 4 8 12, তারপরে 16 রয়েছে। তো আমাদের বলছে সি মাইনাস বি, সি এর মধ্যে আর কি কি এক্সট্রা এলিমেন্ট রয়েছে, 2 রয়েছে, 6 রয়েছে, 10 রয়েছে, 14 রয়েছে। এই চারটে এলিমেন্ট হচ্ছে সি মাইনাস বি, 2 6 10 14। তারপর হচ্ছে ডি মাইনাস বি। তো ডি আর বি এর মধ্যে কমন এলিমেন্ট বলতে কত রয়েছে, 20 রয়েছে, আর কিছু নেই। তাহলে ডি এর মধ্যে আর কি কি এক্সট্রা পড়ে থাকছে, 5 10 15, এটা হচ্ছে ডি মাইনাস বি। নেক্সট দেওয়ার হচ্ছে সি মাইনাস ডি। তো সি আর ডি এর মধ্যে কি কি কমন রয়েছে, সি আর ডি এর মধ্যে 10টা কমন রয়েছে, দেখো শুধুমাত্র 10টা কমন রয়েছে। তাহলে সি এর মধ্যে আর কি কি এলিমেন্ট পড়ে থাকছে, 2 4 6 8 12 14 16। সি এর মধ্যে আর যা যা এক্সট্রা এলিমেন্ট পড়ে রইল সেটাই হচ্ছে সি মাইনাস ডি, মানে 2 4 6 8 12 14 16। নেক্সট বলছে ডি মাইনাস সি। সি আর ডি এর মধ্যে কমন রয়েছে 10,
এই কমনটা বাদ দিয়ে ডি এর মধ্যে আর কি কি এলিমেন্ট রয়েছে? 5 রয়েছে, 15 রয়েছে, 20 রয়েছে। এটা হচ্ছে ডি মাইনাস সি। নেক্সট কোশ্চেনে বলছে এক্স সেটের মধ্যে এই এলিমেন্টগুলো রয়েছে, ওয়াই সেটের মধ্যে এই এলিমেন্টগুলো রয়েছে, তাহলে বলছে এক্স মাইনাস ওয়াই বলতে কত হবে? তো এক্স আর ওয়াই এর মধ্যে কি কি কমন রয়েছে? বি আর ডিটা দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কমন রয়েছে, বি আর ডিটা এক্স আর ওয়াই এর মধ্যে কমন রয়েছে। তাহলে এই বি আর ডি বাদে এক্স এর মধ্যে আর কি কি এলিমেন্ট থাকছে? এক্স এর মধ্যে এলিমেন্ট থাকছে এ আর সি, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু। নেক্সট আমাদের বলছে ওয়াই মাইনাস এক্স বলতে কত হবে? আচ্ছা, এখানে কমন কি রয়েছে? বি আর ডি রয়েছে। ওয়াই এর মধ্যে আর কি কি এক্সট্রা এলিমেন্ট থাকছে? ওয়াই এর মধ্যে থাকছে এফ আর জি, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু। নেক্সট আমাদের বলছে এক্স ইন্টারসেকশন ওয়াই, মানে কমন এলিমেন্ট গুলো বসবে। কমন এলিমেন্ট বলতে হচ্ছে বি আর ডি, এটা হচ্ছে কমন এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই। নেক্সট কোশ্চেনে বলছে আর একটা সেট রয়েছে যেটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। তারপরে বলছে কিউ একটা সেট রয়েছে যেটা হচ্ছে রেশনাল নাম্বারের সেট, তাহলে আর মাইনাস কিউ কত হবে? দেখো আর সেটটা হচ্ছে রিয়েল নাম্বারের, কিউ সেটটা হচ্ছে রেশনাল নাম্বারের, তাহলে আর মাইনাস কিউ কত হবে? আর মাইনাস কিউ এর এলিমেন্ট গুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। আর মাইনাস কিউ ইজ আ সেট অফ ইরেশনাল নাম্বার। কথাটা বুঝতে পারলে? আর এর এলিমেন্ট হচ্ছে রিয়েল নাম্বার, কিউ এর এলিমেন্ট হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে আর মাইনাস কিউ হবে ইরেশনাল নাম্বারের সেট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের ট্রু ফলস করতে দেওয়া হচ্ছে। কি বলছে? একটা সেট রয়েছে যার এলিমেন্ট গুলো হচ্ছে 3, 4, 5, আরেকটা সেট রয়েছে যার এলিমেন্ট গুলো হচ্ছে 3 আর 6। কি কমন রয়েছে? 3টা কমন রয়েছে, এই এলিমেন্টটা কমন রয়েছে, তাহলে বলছি এটাকে ডিসজয়েন্ট সেট। এটা ফলস হচ্ছে। কেন? দেখো, যদি কোনো কিছু কমন না থাকতো তাহলে এটা হতো ডিসজয়েন্ট সেট, কিন্তু এখানে কমন রয়েছে তাই এটা ডিসজয়েন্ট সেট নয়, তাহলে এটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে এ ই আই ও ইউ, আর এটা বলছে এ বি সি ডি, এগুলো হচ্ছে ডিসজয়েন্ট সেট। এখানেও একটা এলিমেন্ট কমন রয়েছে, এ এলিমেন্টটা কমন রয়েছে, তাহলে এটাও ডিসজয়েন্ট সেট নয়, এটাও ফলস হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে 2, 6, 10, 14, আরেকটার মধ্যে রয়েছে 3, 7, 11, 15, এগুলো বলছে ডিসজয়েন্ট সেট। এদের মধ্যে কোনো এলিমেন্ট কিন্তু কমন নেই, কোনো এলিমেন্ট কমন নেই মানে এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, তাহলে এটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে 2, 6, 10, আরেকটা বলছে 3, 7, 11, এটাও বলছে ডিসজয়েন্ট সেট। দেখো এদের মধ্যেও কোনো কিছু কমন নেই, তাহলে এটাও হচ্ছে ডিসজয়েন্ট সেট, তাহলে এটা ট্রু হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে বাকি এক্সারসাইজগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।